নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। এই ডাঙ্কির চক্করে পড়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু খুব বড় ক্ষতি হয়ে যেতে চলেছে। আমি এর আগেও যখন বলেছিলাম যে এই যে দুটো বাংলা সিনেমা বেরোচ্ছে, আপনার প্রধান এবং এই কাবুলিওয়ালা, এই দুটো সিনেমা যদি 2 কোটি টাকা আয় করতে পারে সেটাও বিশাল হবে। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, তাতে 1 কোটি টাকা যদি আয় করতে পারে সেটাও কিন্তু বিশাল জায়গায় পৌঁছে যাবে। তার কারণ এই যে ডাঙ্কির অ্যাগ্রেশন ডিস্ট্রিবিউশন। যখন কিছুদিন আগে পর্যন্ত, যখন আপনার এই 2-3 দিন আগেই আপনার যখন শাহরুখ খান ডিস্ট্রিবিউটার এবং এক্সিবিটারদের সঙ্গে যে একটা খাওয়া দাওয়া করেছিল, রাতে ডিনার করেছিল, সেখানে সেই বলেছিল যে মেরিটের বেসিসে সবাইকে শো দিতে, কোনো আলাদা কোনো প্রেশার ক্রিয়েট করতে না, মেরিটের বেসিসে শো দিতে। কিন্তু গতকাল রাত্রে থেকে সিচুয়েশন বদলাতে শুরু করে। ডাঙ্কির যে ডিস্ট্রিবিউটার, নর্থ ইন্ডিয়া ডিস্ট্রিবিউটার পেন স্টুডিও, সে এটা ডিমান্ড করতে থাকে 100% শো চাই। মানে হচ্ছে কোনো সিঙ্গেল স্ক্রিনে ডাঙ্কি যদি চলে, সেখানে সালার কেন কোনো সিনেমাই চলবে না। ডাঙ্কিকে যদি 4টে শো থাকে একটা সিঙ্গেল স্ক্রিনে, চারটে শোই আপনার ইসেকে দিতে হবে, ডাঙ্কিকে দিতে হবে। এই ঘটনা কিন্তু ঘটছে। এবং যদি দেখে থাকেন বুকমাই শোতে গিয়ে দেখবেন, বিভিন্ন যে সিঙ্গেল স্ক্রিন গুলোতে 22 তারিখে গিয়ে আপনারা দেখবেন, সবচেয়ে সুবিধাজনক শুক্রবার 22 তারিখে দেখবেন যেন মেনকা সিনেমা হল কলকাতা, দেখবেন চারটে শোই আপনার ডাঙ্কি চলছে, অন্য কোনো শোর সঙ্গে ডিস্ট্রিবিউট করছে না। এটা কিন্তু অত্যন্ত খারাপ ব্যাপার। এর ফলে কিন্তু প্রধানের কিন্তু আপনার শো পাওয়া বিশাল কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ কাবুলিওয়ালা হচ্ছে এসবিএফ নিজের প্রোডাকশন, আবার ডাঙ্কিও কিন্তু আপনার এসবিএফ এখানে আপনার এই কমিশন বেসিসে রিলিজ করছে। তো স্বাভাবিকভাবে কোনোভাবেই এসবিএফ নিজেকে ছাড়বে না। তো এসবিএফ যদি কোনো একটা স্ক্রিন নিয়ে নেয়, সাথে যদি আপনার ডাঙ্কি ঢুকিয়ে দেয়, তাহলে সেখানে কাবুলিওয়ালা চলবে না। আর এসবিএফ তো নিজের যে স্ক্রিন গুলো আছে, সেখানে নিশ্চিত কাবুলিওয়ালা না চাইলে প্রধান চালাবে না। তো স্বাভাবিকভাবে কিন্তু সিঙ্গেল স্ক্রিনের কিন্তু প্রচুর কষ্ট হতে চলেছে। তার কারণ হচ্ছে এমনিতেই তো সালার হচ্ছে মাস মুভি, সালার তো সিঙ্গেল স্ক্রিন নেবেই, তার উপর যদি ডাঙ্কি এরকম চাপিয়ে দেয়, তো সিঙ্গেল স্ক্রিন কিন্তু বলতে পারেন বেশিরভাগই এই ডাঙ্কি আর সালার মিলেই ভাগ করে নেবে। কারণ সালারও দেখবে যে যদি স্ক্রিন শেয়ারিং না করে ডাঙ্কি, তাহলে স্বাভাবিকভাবে তারা স্ক্রিন কম পাবে। কাজেই যে স্ক্রিন গুলো তারা পাবে, যে কটা স্ক্রিন পাবে ডাঙ্কি ছাড়িয়ে দেওয়ার পর বা ডাঙ্কিকে নিল না, সেই স্ক্রিন গুলো কিন্তু সে কার সঙ্গে শেয়ার করতে চাইবে না। এবং থিয়েটার ওনারাও চাইবে যে এখান থেকেই বেশি আমদানি হোক। তারা যখন ডাঙ্কি নিতেই পারছে না, তখন সালারটাকে আরো 2-1টা শো বেশি বাড়িয়ে দিয়ে তার থেকে যতটা বেশি আমদানি করা যায়। কারণ এই কথাটা ঠিক কথা, সালার অনেক বড় বাজেটের ছবি, মাস মুভি, 300 কোটি টাকার ছবি। স্বাভাবিকভাবে তো প্রধানকে তারা সেরকম, বা প্রধান বা কাবুলিওয়ালার ক্ষেত্রে সেরকম সমস্যা হবে না, কারণ এসবিএফ এর নিজস্ব একটা চেন আছে, সেই চেন গুলোতে কাবুলিওয়ালাকে চালিয়ে দেবে। কিন্তু প্রধানের ক্ষেত্রে কি হবে? প্রধান তো পিভিআর আইনক্স রিলিজ করছে, কিন্তু এর আগে দুটো বাঘাযতীন এবং ব্যোমকেশ দুর্গরহস্য দেবের লাস্ট দুটো সিনেমা পিভিআর আইনক্স রিলিজ করেছিল, কিন্তু আমরা দেখেছি যে পিভিআর আইনক্স কিন্তু নিজের ক্ষেত্রেও অনেক শো কম দিয়েছে। সেখানে কি হতে পারে? প্রধানের অবস্থা কিন্তু সত্যিকারের খুব চাপের হতে চলেছে। আমার ধারণা, প্রধান যদি 100টা শো পেয়ে থাকে, পশ্চিমবঙ্গে 100টা শো পেয়ে থাকে, তাহলেও কিন্তু সেটা বিশাল ব্যাপার হয়ে যাবে। আমি আপনাকে বলছি, এই যে এর আগে বাঘাযতীন 165টা মতন শো পেয়েছিল, 4টে বাংলা সিনেমা রিলিজ করেছিল। এইবার যদি মাত্র 100টা শো পেয়ে থাকেন না, তাহলেও ভাববেন বিশাল কাজ করে ফেলেছে। আমার ধারণা 100টা শো পাওয়া কিন্তু খুব চাপের ব্যাপার হতে চলেছে আপনার এই প্রধানের পক্ষে। তো এখন দেখা যাক যে আলটিমেটলি কি হয়। স্ক্রিন শেয়ারিং এর এই পন্থাটার জন্য কিন্তু বাংলা সিনেমা ভুলতে চলেছে। আমার মনে হয় এটা না করাটাই ভালো। মানে এই শাহরুখ খানের এটা যদি এই ব্যাপারে যদি স্টিক থাকে, তাহলে কিন্তু খুব সমস্যা হতে চলেছে প্রধানের ক্ষেত্রে। প্রধান হয়তো বা পোস্টপন্ড হয়েও যেতে পারে, এটা জানি না, কিন্তু এখনো এই বিষয়ে কোনো কনফার্মেশন আসেনি। যেমন সবে মাত্র একটা সিনেমা হলেই প্রধানে দেখা যাচ্ছে যে বুক মাই শোতে চালু হয়েছে। তো দেখা যাক আলটিমেটলি কি হয়। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।